আসসালামু আলাইকুম। সেহরির জন্য আজকে একসাথে দুটি আইটেম তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেহরিতে এই দুটি আইটেম থাকলে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি ৩ পিস পার্শে মাছ নিয়েছি, আর এই মাছগুলিকে আমি লেবু ও পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাছের মধ্যে একটু কেচে নিয়েছি, এতে মশলাগুলি ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে। এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে মাছের সাথে খুব ভালো মতো মশলাগুলি মেখে নিতে হবে। মাছের সাথে মশলা ভালো মতো মাখানো হয়ে গেলে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে আমি সবজি তৈরির প্রসেসে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 2টি শুকনা মরিচ ও 1/4 চা চামচ মেথি দিয়ে শুকনা মরিচ ও মেথি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে মেথি, জিরা, শুকনা মরিচ আবারও একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে এখানে একে একে করে দিয়ে দিব লাউ কুচি 1 কাপ, চিচিঙ্গা কিউব 1/2 কাপ দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিগুলিকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে এমনিতেও দিয়ে নিতে পারেন। সিম কিউব 1 কাপ, গাজর কিউব 1/2 কাপ দিয়ে এখন সব সবজিগুলি একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এখানে একটু আগের থেকে ভাপিয়ে নেওয়া 1 কাপ ব্রকলি দিয়ে সব সবজির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। ব্রকলিটা যেহেতু আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি তাই হতে বেশি সময় লাগবে না। এখন এখানে স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর আপনারা খেয়াল করেছেন আজকের এই সবজিটা তৈরি করতে তেলের পরিমাণটা খুবই কম লেগেছে। কম তেল দিয়ে সবজিটা করার পরেও সবজিটা খেতে ভীষণ টেস্ট হয়েছে। এখন 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে হালকা হাতে সবজিগুলো একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সব শেষে এখানে 2 টেবিল চামচ বা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে সবজির সাথে ভালো মতো মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলেই সবজিটা রেডি। সবজিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই সবজিগুলি আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। আর এই সবজির সাথে খাওয়ার জন্য এখন আমি খুব মজা করে মাছটা ভেজে নেব। এর জন্য আরেকটি প্যানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একে একে করে আগের থেকে মশলা মাখানো মাছগুলি দিয়ে 2 পিঠে উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব, বা আপনাদের পছন্দ মতো মাছ ভেজে নিতে পারেন। এখন একটু সময় নিয়ে মাছগুলিকে আমি একদম একটু কড়া কড়া করেই ভেজে নেব। আর আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলিকে একটু হালকা সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলি যখন একটু সফট হবে স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন এরকম একটু হালকা কালার হবে তখন এখানে আগের থেকে ভেজে রাখা সব মাছগুলি দিয়ে পেঁয়াজ ভাজার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে মাছ ভাজাটা রেডি। এখন মাছ ভাজাটা আমি তুলে নেব। এখন গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা এবং সবজি সত্যি খেতে অসাধারণ।